আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে বিগত বেশ কয়েকটা বাধা অতিক্রম করে অনেক বৈঠক করে আজকে কিন্তু লাস্ট হাজির হয়েছি সেই মহাশক্তি কোনো কিছু উদ্ধারের জন্য। আদৌ কি মহাশক্তি নাকি অন্য কোনো কিছু এর পিছনে লুকায়িত আছে সেটা কিন্তু আজকে লাইভের শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পর্যন্ত যে আসছি আমাদের পিছনেই কিন্তু সেই জায়গা। এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে, অনেক বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসছি। আপনাদের কাছে অনুরোধ, যতক্ষণ লাইভটা চলবে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আজকের এই কাজটা সঠিকভাবে সমাপ্ত করে এই জায়গা থেকে যাইতে পারি, যত বাধাই আসুক না কেন। সেই হিসাব অনুসারে কিন্তু আমি অনেক গুণী, খুবই ভালো দক্ষ কিছু কবিরাজ আমার সঙ্গে নিয়ে আসছি। আমার ডান পাশে আছে একটা, আমার বাম পাশে আছে আরেকটা। অনেক দক্ষ, হয়তো আপনাদের সামনে অপরিচিত। এক ভাই আমাকে ফোন করে বলছিল যে ভাই অমুক কবিরাজরে আপনি নিয়ে আসেন। আপনারা যারা আমাকে পুরাতন ভাবে চেনেন আপনারা জানেন যে আমি এই লাইনে কতটা বছর যাবত আছি। আমার সাথে কিন্তু অনেক কাজ করছে, আমার থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু আজকে অনেক বড় মাপের কবিরাজ হয়ে গেছে। এটা হাস্যকর একটা বিষয়। তাদের রেফারেন্স করেন আমার কাছে আনার জন্য। ভাই আপনারা যদি আমাকে চিনে থাকেন, যারা পুরাতন কিছু আমার ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু আপনারা জানেন যে আমি কোথায় থেকে কাজ শুরু করছি আর আজকে কোথায় দাঁড়ায় আছি। আমার সাথে অনেক অনেক আমার শিষ্য কাজ করছে, তারা কিন্তু আজকে কবিরাজ হয়ে গেছে। থাকতে থাকতে অনেক কিছু শিখে যায়, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, আমি কাউকে ছোট করে দেখতেছি না, শিষ্য অনেক গুরুর উপর দিয়ে উঠে চলে যায়, এটাই স্বাভাবিক। সবারই একটা ব্যক্তিগত স্বাধীনতা, একটা ক্ষমতা অর্জনের স্বাধীনতা আছে। আমি কাউকে কিচ্ছু বলি না, যার যার ইচ্ছা মতো শেষে চলুক। তাই আমি আমার কোনো শিষ্যকে এখানে ডাকার প্রয়োজন মনে করি নাই। আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি অনেক খোঁজ খবর নিয়ে আমি দুই ভাইকে আমার সঙ্গে নিয়ে আসছি। তো আল্লাহর রহমতে সবাই শুধু এতটুকু করবেন আমাদের জন্য, আমাদের লাইফটা দেখা অবধি শুধু দোয়া করবেন। আজকে এখানে যত যা কিছু ঘটে যাক, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এর মোকাবেলা করে এখান থেকে যাব। বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলছি। অনেক কয়েকজন আছে কিন্তু আমাদের সাথে, মোটামুটি আমার ডান পাশে তিনজন, বাম পাশে তিনজন আছে। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের পিছনে আর কেউ নাই। অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করে করে কিন্তু আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে কারণে আমি কিন্তু সবাইকে নিয়ে লাইভে ঢুকছি। ভয়ানক কোনো কিছু হতে পারে, লাস্ট পর্যন্ত ভিডিও না দেখা অবধি আপনারা কেউ আন্দাজি করতে পারবেন না, আইডিয়াই করতে পারবেন না যে আজকে কি হচ্ছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ। বেশি কথা বাড়াবো না। সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা তিন ভাই মিলে, সর্বপ্রথম আগে এই জায়গাটার চারিদিকে একটা বাউন্ডারি, একটা গন্ডি দেব, যেন এর মধ্যে কোনো মানে অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা যেন কারোর কোনো কাজ না করতে পারে। সেটা কি কারণে দেবো সেটা অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত যদি দেখেন বুঝতে পারবেন। তাই কেউ টাইনে টুনি দেখার একটু চেষ্টা করবেন না। অবশ্যই আজকের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কাজ অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যারাই লাইভটা দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানাটানি করবেন না, নির্বিঘ্নভাবে দেখবেন, দেখার পরে একটা কমেন্টস করবেন, বাস, আর কোনো কিছু প্রয়োজন নেই। ইনশাল্লাহ লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মিরাজুল ভাই। জি ভাই। আচ্ছা, তোমরা চারজন হচ্ছে এখানেই দাঁড়ায় থাকবে, ঠিক আছে? কোথাও কিন্তু যাওয়ার প্রয়োজন নাই। আমরা তিনজন সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এরিয়াটা সুন্দর করে আমরা একটা বন্ধ করব। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। সুন্দরভাবে আমি এরিয়াটা বন্ধ করে আসবো, আমরা তিনজন মিলে
তার পরবর্তীতে কিন্তু আমরা ভিতরে ঢুকবো, তার আগে ভিতরে ঢোকার কেউ চেষ্টাও করবা না। এই পর্যন্ত দাঁড়ায় আছি কিন্তু অনেক কষ্টে, অনেক ত্যাগ, অনেক বাধা অতিক্রম করে কিন্তু এখানে দাঁড়ায় আছি একটু নিরিবিলি ভাবে, হয়তো বা কখন কোন সময় আক্রমণ হবে সেটা কিন্তু কেউ জানে না। তাই আমি না বলা অবধি ভিতর মুখ কেউ পা দিবে না, ঠিক আছে? জি ভাই, কথা মনে থাকবে? জি ভাই, বাস। আর যদি কথা অতিক্রম করো তাহলে কিন্তু কোনো কিছু হলে কিন্তু আমি দায়ী থাকবো না, জি ভাই, জি ভাই, আগের থেকে কিন্তু বলতেছি। কারণ কথা অতিক্রম করার মাত্রই কিন্তু তোমরা বিপদে পড়ো বারবার। কেউ যেন কোনো কথার অতিক্রম করবা না, জি ভাই। ঠিক আছে? আমরা তিনজন ঘুরে না আসো অবধি। ভাই রেজাল ভাই, হ্যাঁ, গন্ডি দেওয়ার জন্য কিছু না না সেটা আমার কাছে আছে, যা কিছু প্রয়োজন আমার কাছে আছে। ঠিক আছে, রেজাল ভাই, ইনশাআল্লাহ। আসেন। এটা তো last corner না? মানে এটা আমাদের ডান সাইডের ফার্স্ট কর্নার। রেজাল ভাই, জি ভাই, আমরা এই ভিতরে দাঁড়াই। হ্যাঁ, এখানে তিনজন, আপনার দুজন এখানে দাঁড়ান। হ্যাঁ, এইদিকে চাপে 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 দাঁড়ান, চাপে দাঁড়ান, চাপে দাঁড়ান। ওখানে থাকেন, ওখানে থাকেন, ঠিক আছে, প্রয়োজন নেই, ওখানে থাকেন, নিচে থাকেন ভাই, নিচে থাকেন, আপনার সাথে দেখে থাকেন। লাইট নেন ভাই, আপনি লাইট নেন, আপনার সামনে যাচ্ছেন, আপনার লাইট নেন, ঠিক আছে, বলা যায় না। তিনটা চলছে না? জি, একটা আছে। জি ভাই,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপাতত ভাই আমাদের সাইডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এরপর দিকে যাবো। জি ভাই ক্যামেরাটা আমার কাছে, আপনার নামটা একটু সমস্যা হবে। আচ্ছা, কি অবস্থা, কোনো সমস্যা? আমাদের যে কার্য যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমরা করে ফেলছি। এখন বাইরের কোনো শক্তি, কোনো প্রকারের শক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তাই কারোর কোনো ভয় নাই, সবাই আমরা নির্ভয়ে আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, জি ভাই, চলো সবাই দিক নির্দেশনা, স্যান্ডেল গুলো সবাই বাইরে রাখবা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে সবাই দূর করে যাওয়ার চেষ্টা করেন। আমি একটু পরে ঢুকতেছি, আপনার একটু দিতে এটা হলো। জি ভাই। আল্লাহু আকবার। সরি, যেভাবে বলছিলাম খুব দ্রুত কাজগুলো শুরু কর, খুব দ্রুত। জি ভাই, হালকা করে লাইটটা ওইদিকে ধরে রাখবেন, আমি শুধু কয়েকটা কথা বলবো। আচ্ছা, ওইদিকে, এদিকে চাপেন, এদিকে চাপেন, এদিকে চাপে আসেন, বাস এভাবে লাইটটা ধরে রাখবেন। তো বিষয় হচ্ছে, আমি গতকালকে কিন্তু একটা লাইভ করছি, সেই লাইভে কিন্তু আপনাদের বলছি কি কারণে আমি লাইভটা করছি এবং কি কি ঘটতে যাচ্ছে আমাদের সামনে। আমাদের সামনে কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের আমি অবগত কিছুটা করছি। আপনারা অনেক টেনশনের মধ্যে থাকেন। তো বিষয় হচ্ছে, আমি এই জায়গাতে একটা মহা আসনের সুন্দর করে করবা, সুন্দর করে করবা, ঠিক আছে, গোল করে রাউন্ড করে সুন্দর করে করবা। তো মূলত আমি একটা মহা আসনের আয়োজন করতে যাচ্ছি এবং সেই মহা আসনে আমরা তিনজন কবিরাজ এবং আমরা আরো তিনজনকে নেব, তিনটা তাদের শরীরে উপসর্গ হাজির করার জন্য। মহাশক্তিশালী যে উপসর্গগুলো আছে, সাহাবী হুজুর আছে, দরবেশ হুজুর আছে, মহাগুরু দরবেশ আছে, তাদেরকে আসনে হাজির করব। আমাদের 6 জনের শক্তি একত্রিত করে এইখানে যে অলৌকিক শক্তি বা যেটাই থাকুক তাকে আমরা আসনে হাজির করার জন্য 6 জন মিলে একটা চেষ্টা করব। আমি জানি না আমাদের আমাদের উপর আল্লাহর রহমত কতটুকু বর্ষিত হবে, সেটা আমি জানি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি ভাই, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে অনেক কয়েকটা জীবন নিয়ে খেলা হচ্ছে। আজকের কাজটা আমাকে হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা।
আমার এই কাজটা নেয়ার পর থেকে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আমি যাবৎ এরকম টেনশনে কোনো সময় পড়ি নাই, কোনো সময়ের জন্য এরকম টেনশনে পড়ি নাই। আমি এই কাজটা নিয়ে যতটা টেনশনে পড়ছিলাম, অনেক বাধা অতিক্রম করে কিন্তু আজকে লাস্ট এখানে হাজির হয়েছি। তাই আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আজকের লাইফটা, আজকের কার্যটা সঠিকভাবে আমরা এখান থেকে করে যেই উপসর্গ আছে বা যা কিছু আছে তাদেরকে এখানে হাজির করে তাদের সাথে কথা বলে তাদের সমস্যা কি সেটা যেন জানতে পারি, এবং এখানে কেন, কোন তান্ত্রিক কবিরাজ কি করে সেটা যেন জানতে পারি। আর আমাদের উপর কেন বারবার এরকম বাধাগ্রস্ত করছে, কেন এই কাজগুলো করছে, এগুলো যেন সব জানতে পারি। অবশ্যই সবাই সবাই দোয়া করবেন। আর এই যে আমরা যে গণ্ডিটা দিয়ে আসলাম, এখানকার এখানকার কার্যটা চলে আলাদা। আমি যতটুকু জানি, দরবেশ হুজুর, সাহাবী হুজুর আমাকে যতটুকু বলছে যে এখানে কার্যটা চলতেছে আলাদা, এখানে কাজ সম্পূর্ণই আলাদা। ভিতরে একরকম দেখি, বাইরে আর এক রকম দেখি। ভিতরে একরকম কাজ করে, বাইরে আর এক রকম কাজ করে। কে এত শক্তি দিচ্ছে, কার এত শক্তি, কোন শক্তির বলে এগুলা করতেছে? আমি কিন্তু কথাগুলো বলতেছি, এই মাঝখানে কিন্তু আমি আসনের কাজটা করতেছি। মিরাজ ভাই একটু একটু ক্যামেরাটা ধরবেন, মানে এদিকে কিন্তু আসনের কাজটা হচ্ছে। এবং খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ চারিদিকে বন্ধ না করে আমি কিন্তু এই জায়গায় ঢুকতে পারতাম না। তাই আমি চারিদিকে বন্ধ করে তারপরেই কিন্তু এই জায়গাতে সবাইকে নিয়ে ঢুকছি। এবং কেন ঢুকছি, কি কারণে ঢুকছি, আর কোন উদ্দেশ্যে আসছি, কে আছে এখানে আমাদের এত বাধাগ্রস্ত করছে, কি কারণে বাধাগ্রস্ত করছে, সব কিন্তু আজকের রহস্যের জট উন্মোচন হতে যাচ্ছে। সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। সবাই সঠিক সময়ে লাইভে যুক্ত হয়ে যাবেন। আমি অনেক নার্ভাস, অনেক কষ্ট করছি, অনেক সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় আছি। এই কাজটা নেওয়ার পরে আমি কত জায়গায় যে ঘুরছি, কত কবিরাজের দ্বারে ঘুরছি। লাস্টে অনেক দক্ষ দুইটা কবিরাজ আমি সঙ্গে নিয়ে আসছি, অনেক দক্ষ, অনেক দক্ষ তারা। ইনশাল্লাহ তাদের মাধ্যমে এবং আমাদের সামনে যে উপসর্গগুলা আসবে তাদের সবার মাধ্যমে এখানে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই লাইভের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। মিরাজুল ভাই, জি ভাই। মোমবাতিগুলো সব বের করো, ঠিক আছে? চারিদিকে মোমবাতি দিয়ে দাও। আমার পানির পাত্রটা রেডি করো। জি ভাই। রাসেল, বিষয় হচ্ছে ওই মানে পাতা থেকে একটু ফাঁকে দিও, কারণ এটা সময়ের প্রয়োজন। পাতার উপর আগুন ধরে যেতে পারে, ঠিক আছে? কোনো রকম সতর্কতা অবলম্বন ছাড়া কোনো কাজ করা যাবে না। সম্পূর্ণ সতর্ক অবস্থায় সব সময় কাজ করলে ইনশাআল্লাহ কাজে কোনো সমস্যা ঘটে না। সবাই সাবধানে একটু কাজ করবা। ওই দাগের মাথায় মাথায় একটা করে মোমবাতি দিয়ে দাও।
প্রত্যেকটা দাগের মাথায় মাথায় একটা করে মোমবাতি দিয়ে দাও, এই পাশে একটা, সামনে একটা, পিছনে একটা, এইভাবে প্রত্যেকটা মাথায় মাথায় একটা করে মোমবাতি দিয়ে দাও। ভাই আপনাদের আপনাদের দুজন, আপনারা দুজন এই পাশে আসেন একটু, আমি আপনাদের সাথে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, বিষয় হচ্ছে আপনাদেরকে আমি পাইছি, আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আপনারা আমার বিপদের মুহূর্তে বা এখানে যে জিনিসটা আছে সেটা হাজির করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে ভাই, মানে যদি সামনে কোনো কিছু ঘটে তারপরে কোনো পিছু পা হওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা কাজ কারণ থেকে সম্পূর্ণ কাজ করে আপনি তারপর আমরা কাজ প্রথমবার আসছিলাম আমার সাথে, আসার পরে কিন্তু আপনার উপর একটু সমস্যা হয়ে যায় ভাই। আসলে এই কাজগুলো কিন্তু আমাদের করতে লাগলে প্রতিনিয়তই আমাদের বিপদ মানে পিছ ছাড়ে না কিন্তু। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে পাইছি। এখন বিষয় হচ্ছে ভাই, আমাদের সবার শক্তি একত্রিত করে এখানে যে জিনিসটা আছে তাকে ছোট করে দেখা যাচ্ছে না, কারণ আমাদের এই জায়গায় আসা পর্যন্ত অনেক বাধা অতিক্রম করে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়ায় আছে। এটা কিন্তু ভাই আপনি হয়তো বা জানেন না, সাজ্জাদ ভাই হয়তো বা জানেন না, কিন্তু জাহিদ ভাই কিন্তু জানেন ভাই। এই যে বাধা অতিক্রম করে কিন্তু আজকে এখানে দাঁড়ায় আছি। এখন বিষয় হচ্ছে ভাই, আপনাদের দুইজনের যে শক্তি, আপনাদের দুজনের যে এলেম যতটুকু আছে ইনশাল্লাহ সম্পূর্ণ প্রয়োগ করে, এবং আমরা যে এখানে যে উপসর্গগুলো ডাকবো তাদের শক্তি প্রয়োগ করে, সবার শক্তি একত্রিত করে এখানে যে জিনিসটা আছে সেটাকে কিন্তু আমরা হাজির করার সর্বোচ্চ চেষ্টা করবো। তাই আপনাদের অনুরোধ করতেছি ভাই, মানে কোন রকম ভুল ভাল কোনো কিছু করা যাবে না, তাহলে মনে করেন যে হয়তোবা আমাকে এখানে বলছে যে আমার জীবনে সর্বোচ্চ রিস্ক থাকতে পারে। ঠিক আছে ভাই, এখন কারণ এই কাজটা আমি হাতে নিচ্ছি, আপনাদের কিন্তু কেউ চিনে না। জি ভাই। বিপদ যখন আসবে সম্পূর্ণ কিন্তু আমার উপরে আসবে। তাই ইনশাল্লাহ আমরা সবাই সহিভাবে, সঠিকভাবে আমাদের যে কার্যকলাপগুলো আছে এগুলো কিন্তু করবো। আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনাদের কার্যগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আমি এই কারণেই মূলত আপনাদের মানে শরণাপন্ন হয়েছি যে আমরা সবাই আমাদের শক্তি দিয়ে ইনশাল্লাহ এখানে যে সমস্যাটা আছে সেটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রস্তুত আমরা? ইনশাল্লাহ ভাই, প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমরা। এখন বিষয় হচ্ছে যে আপনাদের দুইজনের যে দুইটা উপসর্গ আছে, যে দরবেশ হুজুরগুলো আপনাদের সাথে থাকে, আপনাদের সর্বসময় দেখভাল বা আপনাদের সর্বসময় কাজে সহযোগিতা করে, আপনি আপনারা দুইজন তাদেরকে ডাকবেন, এবং আমি আমার সাথে আমার সাহাবী হুজুর আছে, উনি অনেক ভালো, উনি অনেক কিছু দেখভাল করে, আলহামদুলিল্লাহ অনেক কিছু করে। তো যাই হোক, আমি তাকে ডাকবো, আমাদের সবার শক্তি দিয়ে ইনশাল্লাহ এখানে যে জিনিসটা আছে সেটাকে হাজির করার সর্বোচ্চ চেষ্টা করবো। ভাই তাহলে আমরা আসলে চলে যাই, আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। সবাই ডান পা দিয়ে বিসমিল্লাহ করে আসলে আমাদের করতে হবে। আর এটা তোমাকে আসলে ধরতে হবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা যে দেখতেছো না, এই জায়গাটা আসলে তোমার জন্য। আর তুমি তো এইভাবে ঢুকতে পারবে না। তো লাল কাপড় আছে না আরো, ওইটা নিয়ে আসো। ওই যে কটা লাল কাপড় আছে ওটা নিয়ে তুমি আসনের মধ্যে ডান পা দিয়ে সুন্দরভাবে বিসমিল্লাহ করে প্রবেশ করো। লাল কাপড় তো আছে কোথায় একটা? ওটা আছে, হ্যাঁ ওই দুটা নিয়ে আসো, সমস্যা নেই। বসো। আপনারা সবাই বসেন। ভাই আপনাদের কার্য আপনারা করতে পারেন, আপনাদের যে উপসর্গ আছে সেইগুলাকে আপনারা হাজির করতে পারেন। তারপরে আমি ইনশাল্লাহ আমার কার্যকলাপগুলো শুরু করব।
আপনি কি রেডি আছেন? সিরাজুল ভাই, জি ভাই। বিষয় হচ্ছে মানে আপনাকে আমি বলতেছি যে আপনার কোনো রকম কোনো ভয় নাই। জি ভাই। ক্যামেরা আমার দিকে ধরেন ভাই। আমি যখন কথা বলবো ক্যামেরা আমার দিকে ধরবেন সর্বসময়ের জন্য, এটা আপনার মাথায় রাখা লাগবে ভাই। আপনার প্রতি অনেক কিন্তু কমেন্টস আসে, ঠিক আছে, যে ভাই ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা করতে পারে না। এটা কিন্তু মানে আপনার ব্যর্থতা। ঠিক তাই আছে আমি ভাই। চাবো যে আপনি সর্বসময় ভালো করে ক্যামেরা করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা, যখন যে কথা বলবে তার দিকে আপনি ফোকাসটা করবেন, এটা জি। কিন্তু আপনার কাজ ভাই, জি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ওনারা ওনাদের কাজ করতেছে, ওনাদের যে উপসর্গগুলো আছে সেগুলোকে সুন্দর করে হাজির করবে। সেই কাজে কিন্তু ওরা মানে অলরেডি শুরু করছে। তারপরে কিন্তু ওনারা হাজির হওয়ার পরে কিন্তু আমি সাবে হুজুরকে হাজির করব, এবং মাঝখানে যে আরিফকে রাখছি তার উপরে প্রয়োগ করব হচ্ছে অন্যরকম একটা, সবার শক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে তার উপরে অন্য কোনো কিছু, এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে তার উপরে হাজির করার চেষ্টা করবো। এবং এখানে যে জিনিসটার কথা আমার কাছে বলছে সেই জিনিসটা হচ্ছে কোনো একটা তান্ত্রিক জিন, যেটাকে কিন্তু আরিফের শরীরের উপর হাজির করার জন্য আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব। তিনটা উপসর্গ শক্তি এবং তিনটা কবিরাজের শক্তি, সব শক্তি কিন্তু একত্রিত করে আজকে কিন্তু আজকের খেলাটা কিন্তু শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। অনেক কষ্ট দিছে, অনেক বাধা অতিক্রম করে কিন্তু এই জায়গায় আসছে ভাই। আপনার মানে আপনার কি হাজির হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহেব, তুমি কি প্রস্তুত? জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর, মানে আপনার ডানে বামে যে দুইজন বসে আছে তারা হয়তোবা আজকে এখানে আসার পরে তারা জানতে পারছে, কিন্তু আপনি আপনি কিন্তু সর্বপ্রথম থেকে জানেন যে এইখানে কি কারণে আমি আসতেছি এবং কি কারণে আপনাদের ডাকছি, এবং আমরা তিন কবিরাজ কেন এখানে আসছি সেটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ বাবা, আমি সব জানি। তো এখন বিষয় হচ্ছে আপনার কথা মতো আজকে এই জায়গাতে যে জিনিসটা আছে, যে তান্ত্রিক উপসর্গটা আছে, আমার ডাকে এ পর্যন্ত সে হাজির হয় নাই। যে কারণে কিন্তু আমরা, আপনারা তিনজন মহাশক্তিশালী তিন দরবেশ, দুই দরবেশ, আপনি সাহাবী হুজুর, আমরা তিনটা কবিরাজ, ছয়টা শক্তি কিন্তু একত্রিত করে আমরা কিন্তু তাকে ডাকার সর্বোচ্চ চেষ্টা করব। আর এই কারণে আজকে এখানে মানে কোনো কিছু ভুল কোনো কিছু প্রয়োগ করা যাবে না। আমি কিন্তু আমার সঙ্গী যে দুই ভাই আছে আমার ডানে বামে, আমি কিন্তু তাদেরকে বলছি ইনশাল্লাহ হয়তোবা কারোর দ্বারা যদি কোনো কিছু ভুল হয় তাহলে এটা আপনারা এটা দেখভাল করবেন। হ্যাঁ, এগুলো সব তো আমি তোকে আগেই বলছিলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সবাই কি প্রস্তুত? আমরা সবাই কি প্রস্তুত? আমরা সবাই কি প্রস্তুত? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই প্রস্তুত। যে যার মতো সবাই প্রস্তুত। এখন বিষয় হচ্ছে আমাদের সবার শক্তি একত্রিত করে এখানে যে জিনিসটা আছে তাকে ডাকার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আরে জি ভাই। ভয় লাগতেছে? না ভাই। হুম? না ভাই। ভয় লাগে? না। ভয় লাগলে বলো। না না এখন সাজু হুজুর আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এখানে যে উপসর্গগুলো আছে, যে দরবেশ হুজুর, সাহেব হুজুর আছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের মতো আপনারা সবাই আপনাদের তন্ত্র মন্ত্র, আপনাদের আমল দিয়ে আপনাদের সবার শক্তি একত্রিত করে এখানে যে জিনিসটা আছে তাকে সবাই মিলে ডাকার চেষ্টা করুন। আল্লাহু আকবার।
আমি জানি, আমরা সবাই জানি আপনি আসনে আসছেন। আমরা আপনার সাথে কথা বলার জন্য আজকে এখানে হাজির হয়েছি। আপনার উপর আমার কোনো রাগ, কোনো অভিমান, কোনো কিছু নাই। সুন্দরভাবে আপনার সাথে কথা বলবো, কথা বলে এখান থেকে চলে যাব। আপনি যদি আদব কায়দা বজায় রেখে আমাদের সাথে যদি কথা বলতেন তাহলে অনেক কিছু ভালো লাগতো। ভাই সমস্যা মানে কোনো সমস্যা মনে করতেছেন নাকি? ও কি আপনার ধাক্কা দিছে? হ্যাঁ, আমরা যে জায়গাতে বসে আছি এই জায়গাটা যেন তেন জায়গা না। কোনো প্রকার কোনো রকম বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে কিন্তু আজকে মাপ পাবেন না। কোনো রকম বেয়াদবি করার চেষ্টা করবেন না। মিরাজুল ভাই, জি ভাই। আপনি একটু সামান্য একটু আগে আসেন। মানে সবাই যদি ফোকাসে নাও আসে, মানে এখানে যে জিনিসটা আছে সেটাকে আপনি সুন্দরভাবে ফোকাস করবেন এবং কথাগুলো যেন সুন্দরভাবে ক্লিয়ার আসে। জি ভাই। এতদিনকার আমাদের যে সাধনা, আমাদের যে সমস্যা কিন্তু আজকে আমার সামনে হাজির। ও কিন্তু অলরেডি তার ক্ষমতা আমাদের আসনের মধ্যে থেকে কিন্তু দেখাচ্ছে। জি ভাই, ইনশাল্লাহ। কথা বলেন আপনি, এখানে যে আপনি হাজির হয়েছেন কোন রকম কোন শক্তি আপনার মধ্যে আর কাজ করবে না। তুই কোন চাটের বাল হে, তোর সাথে কথা বলতে হবে। এই, ভদ্রভাবে কথা বলেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কোন রকম শয়তানি আমি বরদাস্ত করি না, পছন্দ করি না। আপনি সুন্দরভাবে কথা বলবেন আমার সাথে। তুই শয়তানের দেশ চুকে হে। আপনি হয়তোবা জানেন না যে এই আসনের মধ্যে কারা কারা আছে। এটা কি আপনি বুঝতে পারছেন? কোনো বালটাই ফেলাতে পারবো না হে আমার। এত আত্ম অহংকার ভালো না। তুই অহংকার দেখ চুকে। অহংকার পতনের মূল। আপনি যে অহংকার গুলো করতেছেন এটা কিন্তু খুব খারাপ। ভাষায় সুন্দরভাবে কথা বলবেন আপনি, ভালো ভাষায়। আপনার সাথে কোনো রকম বেয়াদবি করব না, করার ইচ্ছাও নাই। তোর যদি জানের মায়া থাকে, তুই যেগুলো নিয়ে এই জায়গায় আইছো, এখন এখান থেকে চলে যাব। আমি এমন কিছু করব তোর সারা জীবন মনে রাখতে হবে। আপনি এখন থেকে আপনি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি এটা ভালো করেই জানেন যে আপনার কাছে আর কোনো রকম কোনো শক্তি পাওয়ার আপনার কাছে আর আসবেন না। এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনার কাছে কোন রকম আপনার যে আপনাকে যে চালায় তার কোন রকম শক্তি আজকে এখানে আর কোনো আসবে না। এ, তুই কি দেখতে পাচ্ছ না আসবে না, আমাকে এই জায়গায় ওরা আটকাইছে? কেউ আসবে না। শক্তি দে, শক্তি দে, শক্তি দে। সব কটার এই জায়গায় জীবিত কবর দিয়ে দেব। শক্তি দে। ভিতরে আসতে পারবে না। আরে হাফিজ, তুই তো কাপুরুষ রে, তুই কাপুরুষ। আমি এটা জানি যে শয়তানকে বিশ্বাস করতে নাই। শয়তানকে বিশ্বাস করলে শয়তান ধোঁকা তুই দিবেই। কাপুরুষ না হলে তুই এই গন্ডিটা খুলে দে, কেন? দেখি না না না, আপনার খেলা আমি তোর অনেকদিন কোন দেখছি। বাপ আছে আর আমার কি আছে। এই জায়গায় আমি দেখি কার শক্তি কত দূর। তুই এই গন্ডি খুলে দে, দিয়ে আয়। তোরা 6 জন, আমি একলা। আয়, কার শক্তি কত দূর দেখে আয়। এত সহজ না।
সহজ কি কঠিন? এই গন্ডি দে, এই গন্ডি খালি খুলে দে, এই গন্ডি খালি খুলে দে। আপনি, আমি জানি যে আপনার কাছে ক্ষমতা কে পাঠায়, আপনি কার ক্ষমতায় চলেন, আপনি কোন ক্ষমতায় চলেন, আর আমাদের উপর কে বারবার আক্রমণ করছে, কি কারণে আক্রমণ করছে, এগুলা কিন্তু আর আমার কোনো কিছু জানা বাদ নাই। তাই কোনো রকম চালাকি বা কোনো রকম খারাপ উচ্চ বাক্য আমার সামনে করবেন না। আমার কথা বুঝতে পারছেন? যদি আপনার বাঁচার ইচ্ছা থাকে। তোর যদি সাহস থাকে তুই গন্ডি খুলে দে। আমার সাহস নাই, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি আমার না। কোনো সাহস নাই, তুই কিন্তু চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবি না। এ ভাই কথা ভালোভাবে বলেন। তুই চাইলেও আমার কোনো আমি ক্ষতি করতে ভালো পারবি আছি না। মানে আপনি ভালো আছেন, আমি যদি খারাপ হই এখন কিন্তু আপনি আছেন আমার কাছে, আপনি আছেন আমার কাছে, একটু সাবধান। আরে বেটা তুই থাম, তুই তো কাপুরুষ। আমি কাপুরুষ কি বীর পুরুষ সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন। তোর যদি এতই ক্ষমতা থাকে, এতই শক্তি থাকে, তুই গন্ডি খুলে দে, আমার সাথে লাগ। আমি তো আপনার এখানে, আমি প্রথমবার তো একা আসছিলাম, কি করতে পারছেন আমার? তুই একা আইছো, তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না জন্য তোর আমি এতদিন কোনো ক্ষতি করি নাই। কিন্তু তুই দেখুন, তোর এই যে কবিরাজ নিয়ে আসছিস না, এই কবিরাজকে কিন্তু আমি কিন্তু বাইরেই কিন্তু খাইয়ে দিতে পারতাম। খালি মাসুম বাচ্চা দেখে আমি কিছু বলি নাই, আপনি, একটু জ্বালা খালি নমুনা না 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 দেখাইছিলাম। না না, আপনি কারোর কোনো ক্ষতি করতে পারবেন না। সবাই সেই শক্তি নিয়েই আজকে এখানে আসছে। তোর শক্তি কি গুল্লি মারি, তুই খালি গন্ডি খুলে দেখ। আচ্ছা শোনেন, আমি আপনাকে ভালো ভালো কিছু প্রশ্ন করব, আপনি সুন্দর করে উত্তর দিবেন, না হলে কিন্তু আমি আপনাকে যেভাবে হাজির করছি না, আপনি এখানে যেভাবে হাজির হয়েছেন, এখন মনে করেন যে আমার সবার শক্তি দিয়ে আপনাকে মারতেও সময় লাগবে না, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। কোনো লাভ না, কেন? কোনো লাভ না। লাভ লসের হিসাব পরে। আমি আপনাকে যেভাবে বলতেছি আপনি সেই কথাগুলো বলবেন। আপনি চালাচ্ছে কে? হ্যাঁ, তোকে তো বলবো না আমাকে আপনার কে খেলা চলে তো চালাচ্ছে। ভিতরে, বাইরে খেলে কে? হ্যাঁ, বাইরে কি কারণে আমাকে বারবার বাধাগ্রস্ত করছে কে? এটা কি? গন্ডিটা খুলে দিয়ে দেখ, কি দেখবো? তুই কে চালাচ্ছে। ফাজলামো করেন, তুই গন্ডিটা খুলে দিয়ে দেখ। ফাজলামো করেন, হাসলামো কি তোর সাথে কি থাপড়াই আপনার সোজা করে ফেলবো। আপনি যে আবার এই আঙ্গুল নামা, তুই কথা আঙ্গুল নিচে ভালো নামা, বলবো। আঙ্গুল নিচে নামা। বাঁচার যদি ইচ্ছা থাকে, সুন্দরভাবে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর উত্তর দিবি। তোকে মারতে আমার সময় লাগবে না, এখন তুই আছিস আমার আন্ডারে, আমার আয়ত্তে আছিস তুই, এখন তোকে মারতে সময় লাগবে না, কিন্তু এটা বলতেছি তোরে। তোর কোনো বাপ নাই আজকে তোকে এখানে ভিতরে ঢুকে তোকে বাঁচায়, তোর কোনো বাপ নাই। কিন্তু আমার অগণিত আমার ভালোবাসার মানুষ দোয়া করতেছে, এবং আমার চারিপাশে, আমার ডান পাশে বাম পাশে দুইটা শক্তিশালী কবিরাজ আছে, এবং আমাদের সাহাবী হুজুর, দুইটা দরবেশ হুজুর আছে, উপসর্গগুলো কিন্তু আমার সামনে এসে উপস্থিত। তুই একটু সাবধানে কথা বলবি, আমি বলতেছি, আমি আমারে রাগাস না তুই। তোর উপর কিন্তু আমার প্রচুর পরিমাণে রাগ, কিন্তু যখন বুঝতে পারছি যে খেলাটা তোর না, আমি তোকে ভালোই ভালো ডাকছি, সুন্দরভাবে কথার উত্তর দিবি যদি বাঁচার ইচ্ছা থাকে। গতকালকেও আমি এখানে আসতে লাগিয়ে রাস্তায় বাস পথে আমাকে বাধাগ্রস্ত করছে, কেন করছে? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রথম ভুল তোকে না মেরে ফেলে দে। আমাকে? হ্যাঁ, তুই আমাকে উচ্চ স্বরে কথা বলতেছিস হাফিজ, তুই ভুলে যাস না বিগত দিনের কথা। তোকে খালি ভালো ভেবে তোকে ছেড়ে দিয়েছিলাম। আমার খারাপ কোথায় দেখছিস? এই যে তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। বেয়াদবি এমনি করতেছি না, তোর ব্যবহারে করতেছি। তুই অনেক বাজে ব্যবহার করতেছ আমার সামনে, সবাই সবাই সামনে তুই অনেক বাজে ব্যবহার করতেছিস। তুই এখানে আমাকে অপমান করতেছিস, আমি এই অপমান বরদাস্ত করব না। তোকে আমি বারবার বলতেছি, আমার কথার সোজাভাবে উত্তর দিবি। যদি উত্তর দিস তাহলেই তুই বাঁচবি, আর না হলে আজকে তোর কোনো বাপ নাই যে আজকে তোকে এই জায়গা থেকে তোকে মুক্ত করে তোকে এখান থেকে বাঁচায় নিয়ে যায়। রাগ কিন্তু আমার প্রচন্ড, কিন্তু রাগ খাটাই না, আমি রাগকে হারাম, এতটুকু জানি। তোকে যেটা ভালোই ভালোই বলতেছি, সুন্দরভাবে সেটা বলবি। অনেক রাগ, কিন্তু অনেক রাগ আছে তোর উপর, আমি জানি।
আমি জানি এটা তুই করতেছিস না, এটা তোকে দিয়ে করাচ্ছে। কথা ঠিক বলছি? কথা ঠিক বলে। বলছিস। কথা ঠিক বলছি? হ্যাঁ, বাইরে তোর কোন বাপ আছে, কোন বাপ খেলে, কোন বাপ আমারে বাধাগ্রস্ত করতেছে, এটা আমারে বল। বলে তোর কোনো লাভ হবে না, কেন? তোর একটা ক্ষতিও করতে পারবে না। আমি তার কোনো ক্ষতি করব না। আমি তোকে বলতেছি তার কোনো আমি ক্ষতি করব না, কিন্তু এই পর্যন্ত আসতে আমাদের এত বাধা কি কারণে হয়েছে? কি এমন আছে এইখানে, আর কি কারণে আমাদেরকে? এবং তোকে একটা কথা বলি শোন, অনেক ছলচাতুরি, অনেক কিছু করে কিন্তু আমাদেরকে এখানে আনা হয়েছে। আমি যতটুকু জানি আমাদেরকে যেভাবে বলা হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত আমি দেখতে পাচ্ছি, সম্পূর্ণই বিপরীত। এই যে এই কার্যগুলো ঘটানোর মানেটা কি? কি কারণে এগুলা করছিস? আমাদেরকে তো, আমার তো মনে হচ্ছে যে আমাদেরকে ডাইনে দেখায় বাঁয়ে মানে অন্য কিছু করছে ভাই। এই যে যে জিনিসগুলা, এগুলা কেন করছেন আপনি? আমি করি নাই, সব ওই মানুষ রূপী তান্ত্রিক করছে, আমাকে দিয়ে করাইছে ও। এটাই তো আমি জানতে চাচ্ছি, যে বাহিরের খেলোয়াড়টা কে, যে আমাদের পথে সর্বোচ্চ বড় বাধা, সবচাইতে বড় বাধা। সর্বোচ্চ কষ্ট লাগছে এই জায়গায়, যে একটা উপসর্গর তো এত পরিমাণে রাগ হওয়ার কথা না আমাদের ওপর। বার 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 এই জায়গায় আসতে আমাদের বাধাগ্রস্ত করছে। এটা তো কোনো উপসর্গের কাজ হইতে পারে না। কোনো মানুষ রূপী তান্ত্রিক হ্যাঁ, আপনাকে যে চালাচ্ছে, আপনাকে যে ক্ষমতা দিচ্ছে এবং আপনাকে যে ব্যবহার করতেছে, সেটা হচ্ছে কোনো মানুষ রূপী তান্ত্রিক। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের যে বাধাগ্রস্ত করছে এই পর্যন্ত আসতে, আমাদের পদে 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 বাধাগ্রস্ত করছে, অনেক ভয় ডর অনেক কিছু দেখাইছে। এগুলা করছে কে? সব ও ও আমার দিয়ে করাইছে। আপনার দিয়ে করাইছে। হ্যাঁ, কেন করাবে? তোরা এই জায়গায় যে কাজের উদ্দেশ্যে আইছিলি এর আগে, যে মানুষের হাড্ডির প্রয়োজন, কবরস্থান উল্লেখ করে যে তোরা এই জায়গায় আইছিলি, এটা কোনো বিষয় না। আমাদেরকে যেভাবে বলা হয়েছে, আমার সাহাবী হুজুর, আমার দরবেশ হুজুর উপস্থিত হয়ে ওনারা আমার সাথে বৈঠক করে এতটুকু সিদ্ধান্ত দিয়েছিল। ওনারা একটা ঘটনার কথা বলছিল, অনেক মূল্যবান একটা ঘটনার কথা বলছিল, এবং সেই ঘটনা অনুযায়ী কোনো মহাশক্তিশালী কোনো হাড্ডি বা কোনো একটা জিনিসের খোঁজে বিভিন্ন কবরস্থানে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দেখা যায়, এবং এমনও উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকে। এটা মানুষ কিন্তু দেখে মাঝে মধ্যে বিভিন্ন কবরস্থানে। এই জিনিসগুলা কেন করছে, কি কারণে করছে, কে করছে? এইগুলা করছে ওই তান্ত্রিক। তাতে ওর লাভ কি? ও কেন করছে? কোন সাধনায় আছে ও যে এই কাজগুলা করছে ও? হ্যাঁ, এই যে জায়গায় জায়গায় যে মাঝে মধ্যে যে বিভিন্ন কবরস্থানে সাদা কাপড় পরে কোনো কিছু শুয়ে থাকে, মানুষ দেখে ভাই। আসলে মানুষ যখন একটা মানে এই এই দিক দিয়ে পাশ দিয়ে যদি কোনো মানুষ যাওয়ার পরে যদি ভিতরে দেখে যে একটা সাদা কাপড় পরিহিত কোনো কিছু শুয়ে আছে, মানুষ কি ভাববে? যে একটা লাশ পড়ে আছে। এটাই কিন্তু ভাবার বিষয়, সাধারণ কিন্তু এটাই মাথায় আসবে। সে কিন্তু আর আশেপাশে আসবে না। প্রতিনিয়ত এই এলাকায় যেগুলো কবরস্থান আছে, প্রতিনিয়ত এরকম ঘটনা কিন্তু ঘটতো, যেটা আমার শরণাপন্ন হওয়ার পরে কিন্তু একটা ঘটনা আমি জানতে পারি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং দেখেন ভাই, পদে 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 মনে করেন যে আমাদের বাধাগ্রস্ত করছে। আমরা কিন্তু এই জায়গায় একবারে কিন্তু এখানে আসতে পারি নাই।
আমার জীবনে সর্বোচ্চ কষ্টের অভিজ্ঞতা, সর্বোচ্চ কষ্ট পাইছি এরকম একটা কাজ নিয়ে। অনেক কঠিন কাজ। অনেক কঠিন কাজ ভাই, যে কারণে এই কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাদের দুইজনকেও এখানে নিয়ে আসা। আমাকে বারবার হুমকি দিছে এবং আমাকে গত পরশুদিন এত পরিমাণে অসুস্থ করছে, মনে হচ্ছে যে আমার উপর, মানে আমি যদি নর্মাল কোনো ব্যক্তি হতাম তাহলে আমার উপর যে কাজটা করছিল, অনেক যে ক্ষতি হয়ে কুফুরি গেছে। বান্ডা মারছিল আমার উপর, আপনারা বিশ্বাস করবেন না, ওই রাত্রেই কিন্তু মনে করেন যে আমার অবস্থা খারাপ ছিল। শুধু আমার, মানে আমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতার বলে কিন্তু আমি সুস্থ ছিলাম। এই কারণে কিন্তু গত পরশুদিন আমি আসতে পারিনি। কালকে আসতে, মানে আসার উদ্দেশ্যে বের হয়েছি, তারপরে মনে করেন যে পদে পদে আমার সমস্যা। এই যেগুলা করছে আপনার হচ্ছে এই মানুষরূপী ত্রান্তিক। কেন রে ভাই, কি এমন ক্ষতি করছি আর কেন আমাদের এখানে আসতে দিচ্ছে না? কি কারণে, কি এমন আছে এখানে? আর ওর কি সাধনা চলতেছে যে বারবার ও এই কার্যগুলা করতেছে? তোকে যেমন ও বাধা সৃষ্টি করছে, আমাদেরকেও বাধা সৃষ্টি করছে। মিরাজুল আমি ভাই, এখনো জি ভাই। গোলাম হয়ে আছি রে হাফেজ। আপনি ওর গোলাম হয়ে আছেন কেন? এ অনেক কথা রে, এখানে, এখানে, এখানে। অনেক কথা। অনেক কথা। হ্যাঁ, একটু এগিয়ে আসেন ভাই। মানে কথাগুলো যদি ক্যাপচার না করতে পারেন, কথাগুলো যদি না নিতে পারে ক্যামেরা, তাহলে মনে করেন যে সমস্যা। ঠিক আছে, কারণ এই কথাগুলো মনে করেন যে আজকে অনেক মূল্যবান কথা, অনেক ইম্পর্টেন্ট কথা বলবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে, যে কথাগুলো সবার শোনা দরকার। কি কারণে আমাকে পদে পদে বিপদে ফেলাইছে, কি কারণে মনে করেন যে আমার জীবন মৃত্যুর লড়াই করে আজকে আমার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে এই 4-5 দিনে, মনে করেন যে আমার চিন্তা টেনশনে। এটা কি আপনি বুঝতে পারছেন মিরাজুল ভাই? জি ভাই। তো ভাই একটু সিরিয়াস হন, সবকিছুর বিষয়ে একটু সিরিয়াস হন, যেন মানে সব কিছু সুন্দরভাবে ক্যাপচার করে সবাইকে দেখাইতে পারি। মানুষ তো সবাই বলে যে এটা ভাই সাধারণ কোনো কিছু, এটা এরকম। তো কি আপনি ওই তান্ত্রিক কবিরাজের গোলাম হয়ে আছেন, এটা বললেন না হ্যাঁ, কেন? তুই তো আজকে 4-5 দিন ধরে এখানে আসতেছিস, হ্যাঁ, আমাকে অনেক দিন ধরে ওর গোলাম করে রাখছে। ওর গোলাম করে রাখছে। হ্যাঁ, গোলাম করে রাখছে ভালো কথা, আপনি ওর সাথে থাকবেন। এখানে কেন? এইখানে কেন আপনি? আর এইখানে আসতে আমাদের কেন বাধা হবে? আর এইরকম এখানে যে আমি আছি, হ্যাঁ, এ অনেক কথা। তোকে কথা বলি একটা, শোন। বলেন। এই যে লাশ, মানুষের হাড্ডি, জি, কবরস্থানে জি। লাশ ওঠানো হয়, এগুলা কিন্তু বাস্তব, এগুলা পুরোটাই বাস্তব। ওই মানুষ সুবিধা তান্ত্রিক, হ্যাঁ, ও এত 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 জঘন্য খারাপ, তা তোকে বলে বোঝাতে পারবো না। খারাপ ওই মানুষরূপী তান্ত্রিক নাকি খারাপ আপনি? না রে, আমি খারাপ না। আমার কথা যখন তুই শুনবি, তুই নিজেও কেঁদে ফেলবি। কেন? ওই মানুষ সুবি তান্ত্রিক, ও মানুষের মাংস খায়। তুই জীবনে শুনছিস যে একটা মানুষ হয়ে, একটা মানুষ তান্ত্রিক, একটা মানুষের মাংস খায়? তান্ত্রিকের সাধনা, তান্ত্রিকের সাধনা জঘন্য, মানে সর্বোচ্চ খারাপ জঘন্য যদি কোনো সাধনা থাকে সেটা হচ্ছে তান্ত্রিকের সাধনা। আমি এরকম একটা নিউজ দেখছিলাম যে কোনো একটা জায়গার এরকম মানে সাধনা করে। তো যাই হোক, আমি ইনার কথা স্পষ্ট যতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তারপরে বলেন। ও আমাকে দে, ওর মহামূল্যবান সাধনা পূরণ করাতে চাইছিল। এই মানুষের কবর থেকে মানুষ দাফন করার পরে
এই মানুষের লাশ ওঠানো লাগবে। আমি ওটা করি নাই, না করার ফলে ও আমার অনেক বড় ক্ষতি করছে। করার পরে আমাকেও ও নিজের গোলাম করে রাখছে। আমি এখন বাধ্য হয়েছি। আমি আমি আপনি যে আমার সামনে বসে আছেন, আমি এ পর্যন্ত আপনার ভালো কোনো কিছু দেখি নাই। ভালো কোনো কিছু দেখি নাই আমি আপনার এ পর্যন্ত। আপনি আমার কাছে কান্না কাটি বা কোনো কিছু করে আমার মন গলাইতে পারবেন না, এবং আমার আপনার প্রতি কোনো রকম কোনো বিশ্বাস নাই। ও ভাবি, তুই গত 5 দিন ধরে আমার সন্ধানে এবং ওই তান্ত্রিক কবিরাজের সন্ধানে তুই করতেছিস, কিন্তু আমার যে ক্ষতি করছে, তুই যদি আমারটা দেখিস আমি, তোর বিগত ওই 5 দিনে কোনো কিছুই তোর মনে থাকবে না, কোনো কিছুই তোর মনে থাকবে না। আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা আপনি কি কারণে গোলাম বা কেন এখানে থাকেন, আপনি যদি সবকিছু আমাকে বলে, আমি যদি মনে করি যে আপনার সাহায্য সহযোগিতা করতে পারবো, বা আপনার যদি এতটুকু বিশ্বাস থাকে আমার উপর, আপনার সম্পূর্ণ ঘটনা আমাকে বলতে পারেন, এবং আপনাকে দিয়ে কোন কার্য হাসিল করতে চাই সেই তান্ত্রিক রূপী কবিরাজ, সেটা আমাকে আপনি বলতে পারেন। এবং আপনি কেন করেন না সেই কাজটা, সেটাও আমাকে বলতে পারেন। আর আপনি কেন এখানে, আপনাকে কেন এখানে রাখছে, সেটাও আপনি বলতে পারেন আমাকে। কিন্তু শোন, এখানে একটা কবরস্থান আছে, অর্থাৎ এই জায়গাতেই কবর আছে। হ্যাঁ, আমি এই জায়গাতে থাকি মূলত 21,000 দরবেশ এবং 21,000 জিন তান্ত্রিকের সর্দার আমি। আল্লাহু আকবার। ওই মানুষ রূপী আল্লাহ। তান্ত্রিক আমাকে দিয়ে ওর ওই কাজ সাধনা পূরণ করতে চাইছিল। এই কবর থেকে লাশ উঠানো লাগবে, আমি ওটা করি নাই। কেন করবেন না? আপনি তো একটা ত্রান্তিক। না, আমি কারো কোনোদিন কোনো খারাপ কোনো কিছু করি নাই, কোনো মানুষের কোনো খারাপ কোনো কিছু করি নাই। আচ্ছা, আমি এটা শুনে আশ্চর্য হচ্ছি যে আপনি 21,000 দরবেশ এবং 21,000 ত্রান্তিকের সর্দার। হ্যাঁ, এটা তো আশ্চর্যকর বিষয়। এটা আমার কাছে তো আশ্চর্য লাগতেছে। তোকে আমি একটা কথা বলি, শোন। এই জায়গায় কিন্তু একটি সাবে হুজুর কিন্তু কাছে হ্যাঁ, তোর দেখভাল করার জন্য আছে, কিন্তু জি। এই সাবে হুজুর যেন তেন হুজুর না, লক্ষ লক্ষ দিনের কিন্তু উনি সর্দার। হ্যাঁ, আমি কিন্তু জানি এটা। জি, আলহামদুলিল্লাহ জানেন। ভালো কথা, খুব সুন্দর, খুব সুন্দর একটা মূল্যবান কথা বলছেন। এখন বিষয় হচ্ছে, আমি সেই 21,000 দরবেশ এবং 21,000 জিন তান্ত্রিকের সর্দার আমি। ওই জিন ওরা সব আমার, আমি যা বলতাম ওরা তাই করতো। আর ওই যে তান্ত্রিক, মানুষ রূপে যে তান্ত্রিক, ও এইগুলা ফলো করতো, করে করে ও দেখতে পাইছে যে আমাকে যদি ও বন্দি করে, তাহলে ও এই কাজটা হাসিল করতে পারবে, ওই সাধনা ও পূরণ করতে পারবে। কিন্তু আমি ওই খারাপ কাজ করি নাই, না করার ফলে ও আমার 21,000 জিন তান্ত্রিক এবং 21,000 দরবেশকে ও বন্দি করে। করার পরে ও আমাকে ওর আয়ত্তের ভিতরে নিয়ে আসে। আমি বাধ্য হয়েছি
এই কাজ করার জন্য। এটা তো এক প্রকার জিম্মি করা। হ্যাঁ, আমাকে জিম্মি করে রাখছে ও। মানে আপনি আপনার সহযোগিতা নিয়েই ওই কাজটা করতেছে। মানে করতে পারবে, এই কারণে আপনাকে সে বশ করার জন্য, তার আয়ত্ত করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আপনি রাজি হন নাই। না, এ কারণেই আমার ওই 21,000 জিন তান্ত্রিককে এবং 21,000 দরবেশকে ও বন্দি করে রাখছে। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো মানে অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। তোর কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, তোকে আমি একটা কথা বলছি কিন্তু, তুই 5 দিন এই জায়গায়, বিগত 5 দিন এই জায়গায় এই কাজের জন্য 5-6 দিন ধরে হাল হচ্ছিস, কিন্তু তুই পারতেছিস না। জি। এইগুলো ঘটাচ্ছে ওই মানসরূপী তান্ত্রিক। তাহলে এখন আপনি সহ যদি মানুষরূপী ত্রান্তিকের সাথে যদি আমার যুদ্ধ করা লাগে তাও আমি করব, কিন্তু আমি আপনি সহ আরো 21,000 ত্রান্তিক, 21,000 দরবেশ, আপনাদের সবাইকে আমি মুক্ত করব। পারবি না রে বাবা, তুই পারবি না। কেন? এটা অনেক বড় কাজ, তুই পারবি না। আমি চাই না এই কাজের ভিতরে, তুই এখন সুস্থ আছিস, তুই এখান থেকে চলে যা। আমি চাই না যে এই কাজে জড়িত হয়ে তুই মারা যাস বাবা। অনেক অনেক বাধা অতিক্রম করে, অনেক সাধনা করে, অনেক সমস্যা অতিক্রম করে আজকে এই জায়গাতে হাজির হয়েছি। এগুলা কিছুই না ওর কাছে। ও যে ওইগুলা আমার 21,000 সামনে, তান্ত্রিক, হ্যাঁ, 21,000 দিন তান্ত্রিক এবং 21,000 দরবেশকে ও যে বন্দি করে রাখছে, এগুলা কিছুই না। তুই যে জায়গায় আসছিস না এই কাজের জন্য, ওই কাজের কাছে এগুলা কিছুই না। আমি আপনার সামনে বসে আছি, এই পর্যন্ত বসে আছি, এটা হয়তোবা আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা আমি জানি না, কিন্তু এই পর্যন্ত যে আমি আসছি, আমি আপনাকে বলতেছি যে অনেক বাধা অতিক্রম করে কিন্তু এই পর্যন্ত আসছি। অনেক কিছু আমার সামনে আসছে, আমার পরিবার ধ্বংস করার প্ল্যানও করছে, আমাকে মাইরে ফেলা দেওয়ার প্ল্যান করছে, আমার যারা আমার সঙ্গে থাকে তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। আমি জানি। আমি কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে কিন্তু আজকে এখানে এসে বসে শোন, আছি। হাফিজ, যে কুফরি করতে পারে তার মতো ভয়ঙ্কর তান্ত্রিক আর কিছু হতে পারে না। আর ও এত ভয়ঙ্কর তান্ত্রিক, ও অনেক বছর ধরে সাধনা করতেছে। আর একটা তান্ত্রিক অনেক কিছু করতে পারে, কিন্তু তোকে আমি একটা কথা বলছি, ও মানুষের মাংস খায়। কিন্তু ও এত জঘন্য, এত খারাপ, এত পরিমাণতে খারাপ, ও মানুষের মাংস খায়। ও একজন মানুষের মাংস খায়। আচ্ছা, আমি বুঝলাম। এখন বিষয় হচ্ছে, আপনাকে আমি দুইটা কথা বলবো। আপনাদের কি এখান থেকে মুক্ত হওয়ার ইচ্ছা আছে? বাবারে, সবারই তো জানার মায়া আছে, সবাই তো জীবিত ভাবে এই খোলা মুক্ত বাতাসে, এই খোলা পৃথিবীর বুকে বেঁচে থাকার চেষ্টা করে বাবা। সেটা তো আমি জানি। আমরাও চেষ্টা করছি বাবা, কিন্তু আমরা পারি না রে বাবা। এখন আমি বলতেছি, আপনাদের কি এই জায়গা থেকে মুক্ত হওয়ার কি ইচ্ছা আছে কি না? হ্যাঁ বাবা, আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এতটুকু আপনাদের কাছে ওয়াদা করতেছি যে আপনাদেরকে মুক্ত করার জন্য, আপনাদেরকে মুক্ত করার জন্য, আচ্ছা তার আগে বলি, আপনারা যে 21,000 দরবেশ, 21,000 তান্ত্রিক এবং আপনি একজন, আপনারা কতটুকু ভালো?
আমরা সবাই ভালো। বিগত দিনে কি কারো কোনো ক্ষতি করছেন? এমন কেউ করতে পারবে না, এমন কোনো জিন নাই, এমন কোনো মানুষ নাই যে করতে পারবে না যে আমি তাদেরকে ক্ষতি করছি বা আমার উত্তরসূরি যারা আছে না, এটা তারা ক্ষতি করতে এটা পারে আমি না। এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার এখানে হাজির হওয়ার পরে আমি বুঝতে পারছি যে আপনি কেমন বা কি, এটা সবকিছুই আমার দেখভাল হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমি আপনার কাছে ওয়াদা করতেছি আপনাদেরকে মুক্ত করার জন্য ওই প্রান্তিকের সাথে যদি যুদ্ধ করা লাগে বা যে কোনো কিছু করতে আমি প্রস্তুত, কিন্তু আপনাদের সবাইকে আমি এই জায়গা থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। বাবা রে, আমরা যেভাবে আছি বাবা এভাবে আমাদের রেখে তুই চলে যা। আমি চাই না যে আমার জন্য তুই বা তোর সাথে যারা আছে তারা পুরো ছাই হয়ে যাক বাবা। কেন? কি ধরনের কথা বলতেছেন আপনি? আপনি সজ্ঞানে আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আমি সজ্ঞানে আমরা বলতেছি সবাই বাবা। একটা শক্তি নিয়ে এখানে তুই হাজির হয়েছি। শক্তি নিয়ে আইছিস ঠিক আছে, কিন্তু এমন কিছু করে রাখছে, এমন কুপুরে এমন কালো জাদু করে রাখছে বাবা, যা তুই হাত দেয়া মাত্র তুই পুরো সাথে সাথে ছাই হয়ে যাবে, কেউ ঠাকাতে পারবে না। তোর সাথে যা আছে বুক ফেটে মুখ দিয়ে লাগ দিয়ে রক্ত বাইর হয়ে ওই জায়গাতেই কলজি ফেটে মরে যাবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ না। কোনো না কোনো পথ থাকবে। পথ একটা আছে বাবা, কিন্তু ঢোকার রাস্তা যদি থাকে, বের হওয়ার হ্যাঁ। রাস্তা যে কোনো একটা থাকে। পথ আছে, কিন্তু খালি জানি তোর দ্বারা এটা এখন সম্ভব না, কোনো কিছুতেই সম্ভব না। কেমনে বন্দি করে রাখছে আপনাদের? কেমনে বন্দি করে রাখছে আপনাদের যে ওই জায়গায় যাওয়া মাত্র আমি মারা যাব বা আমার বুক ফেটে মারা যাব বা বিভিন্ন যে কথাগুলো বললেন, কেমনে আটকায় রাখছে? শোন, আমি জানি যে তান্ত্রিকের সাধনা অনেক ভয়ঙ্কর হয়, তান্ত্রিকের কাজ অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু কেমনে আটকায় রাখছে এটা আপনি একটু বলেন। শোন, 21টা দরবেশ হুজুরকে এবং 21টা ওই মানে একটি বোতলের মধ্যে 21টা তাবিজের মধ্যে 21,000 দরবেশ হুজুরকে বন্দি করে রাখছে এবং 21টা করির মধ্যে 21,000 জিন তান্ত্রিককে বন্দি করে রাখছে। সেগুলো এখন কোথায় আছে? আমি এখন যাব সেই জায়গায়, আমার জীবন দিয়ে যদি হয় আমি ওইগুলো তারপরেও মুক্ত করব। সঙ্গে সঙ্গে মারা যাবে, কোনো কথা ছাড়া সঙ্গে সঙ্গে মারা যাবে, স্পর্শ করার সাথে সাথে কোনো কথা ছাড়া পুরা শরীর তো পুরো ছাই হয়ে যাবে। কি করে রাখছে? ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফুরি এবং মানুষের হাড্ডি দিয়ে কালো জাদু করে রাখছে ও। ওই সেই মানুষ রূপী প্রান্তিক। কোনো না কোনো পথ অবশ্যই অবলম্বন করা যাবে এবং কোনো না কোনো পথ একটা আছে, সেটা আমার মনে আমার মনে বলতেছে যে কোনো একটা পথ আছেই আপনাদের মুক্ত করার। বাবারে পথ আছে, কিন্তু তুই এখন পারবি না, তোর ওই রকম পরিস্থিতি নাই, তুই পারবি না। আমি আপনাদের বলতেছি, আপনাদের জন্য যদি আমার জীবন উৎসর্গ করা লাগে আমি করব, কিন্তু আমি আপনাদের মুক্ত করব, আপনাদের সবাইকে মুক্ত করব, আপনাদের সবাইকে মুক্ত করব, আমি এতটুকু ওয়াদা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। এখন আপনি বলেন যে 21,000 প্রান্তিক এবং 21,000 দরবেশ যে জিনিসগুলোর মধ্যে বন্দি করে আছে, বন্দি করে রাখছে, সেই জিনিসগুলো কোথায় আছে এবং আমি কেমনে পাবো সেটা আমাকে একটু বলেন। আমি খুব দ্রুত সেই জিনিসটার কাছে যাব। আর যদি আমি এখন না যাইতে পারি তাহলে কেমনে যাব সেটা আপনি একটু বলবেন।
তুই কি আমাদেরকে উদ্ধার করতে পারবি বাবা? আমার জীবন দিয়ে হলেও, আমি কিন্তু বারবার এই কথা বলতেছি, আমার জীবন দিয়ে হলেও আমি সেটা ভেবে করবো। চিন্তে বলতেছি? আমি ভেবে চিন্তে বলতেছি, তাহলে শোন, কারণ আমি চাই না যে আপনারা কোনো ত্রান্তিকের কোনো খারাপ কাজে ব্যবহার হন, বা আপনারা যতটুকু ভালো এই আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বন্দিগি বাদ দিয়ে কোনো তান্ত্রিকের তাবেদারি করেন, এটা আমি কোনো সময় সহ্য করব না, কোনো সময় বরদাস্ত করব না, কোনো সময় এটা আমি মেনে নিতে পারবো না। তাহলে শোন, একুশটা তাবিজের মধ্যে 21,000 জিন তান্ত্রিককে বন্দি করে রাখছে, এবং 21টা কোরের মধ্যে 21,000 দরবেশকে বন্দি করে রাখছে। আর ওদেরকে মুক্ত করতে হলে 21টি পাঠা লাগবে 21,000 জিন তান্ত্রিককে মুক্ত করতে, এবং 21টা ছাগল লাগবে ওই 21,000 দরবেশকে মুক্ত করতে। তুই কি পারবি? ভেবে চিন্তে এখন বল, যদি পারিস বল, আর না পারলে বাবা তুই এখান থেকে চলে যা। আমি জানি তুই পারবি না, আমি বলতে চাই না এই জন্য, আমি জানি এই সময় তোর দ্বারা বা তোর পক্ষে এটা সম্ভব না, এই জন্যই আমি বলতে চাই নাই। জাহিদ ভাই, সাজ্জাদ ভাই, জি ভাই। মানে কি বলবো, যে শর্তটা দেওয়া আছে, এটা যদি আমাকে বিক্রি করে দিয়ে যদি এই শর্তটা পূরণ করা যায়, তার মনে হয় আমি নিজেকে বিক্রি করে দিতে রাজি। কিন্তু আদৌ কি মানে আমি বিক্রি হয়ে, আমি নিঃস্ব হয়ে, আমি শেষ হয়ে আসলে যে শর্তটা দিতে, এটা কি পূরণ করা সম্ভব? না ভাই, সম্ভব না। প্রান্তিকের কাজগুলো কিন্তু এরকমই হয়। জি ভাই। প্রান্তিকের কাজ মহাশক্তি নিয়ে কাজ করা, কুহুরি কাজ করা, এইরকমই কাজগুলো হয়। মানুষের সাধ্যের বাইরে। আমি এতক্ষণ পর্যন্ত আমার নিজের আবেগ নিয়ে, নিজের জীবন নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো পরোয়া করি নাই, বা কোনো কিছু নিয়ে কোনো চিন্তাও করি নাই, কিন্তু এখন আমার চিন্তা চলে আসছে। হাফিজ, আমি জানি, আমি তোর সম্পর্কে সবকিছু জেনেই আমি কথাটা তোকে বলতে চাই না, যে তোর সাধ্য নাই, তোর সাধ্য নাই যে তুই এটা করা। হ্যাঁ তুই পারবি কি, তুই তোর শক্তি দিয়ে আমাদেরকে উদ্ধার করার একটা চেষ্টা করতে পারবি, কিন্তু এটা তোর সাধ্য নাই, যে তোর এইরকম অর্থ নাই যে তুই ওই অর্থ দিয়ে এই কাজটা করবি। এই জন্য আমি বলতে চাই নাই। 21,000 প্রান্তিক আর 21,000 দরবেশ, এই যে 21,000 প্রান্তিক এবং 21,000 দরবেশ, তাদেরকে মুক্ত করতে আপনি যে কথা বললেন, 21টা পাঁঠা এবং 21টা ছাগল, হ্যাঁ, এই যে যে কথাটা বললেন, আসলে আদৌ এটা আমার পক্ষে সম্ভব না। আমি জানি তোর পক্ষে সম্ভব না, কিন্তু আমি একটা কথা বলি, তুই মনোযোগ দিয়ে শোন। নিরাশ হইস না, একটা উপায় আছে। তুই যদি বলিস আমি উপায়টা বলতে পারি, তুই যদি হুকুম দিস আমাকে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আপনাদের জীবনের প্রশ্ন, আপনাদের সবাইকে মুক্ত করার প্রশ্ন। আপনি কেন বলবেন না? আপনি আপনার দিক থেকে কোনো কিছু লুকাবেন না, আমার কাছে কোনো কিছু লুকাবেন না, আপনার দিক থেকে সম্পূর্ণ আপনি ক্লিয়ার করেন। বাদ বাকি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, ইনশাল্লাহ আমার হ্যাঁ, পক্ষ থেকে কোনো কাজের বিঘ্ন ঘটবে না, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই হবে। ইনশাল্লাহ 21টা তাবিজের মধ্যে এবং শোন, 21টা করির মধ্যে আল্লাহ। তোর ভালোবাসার মানুষ
অগন্তি অগন্তি আমি জানি তোর ভালোবাসার মানুষ অনেক। 21টা কড়ির মধ্যে 21,000 তান্ত্রিক আছে। 1টা কড়ির মধ্যে 1,000 করে দরবেশ হুজুর আছে। আর একটা তাবিজের মধ্যে 1,000 করে তান্ত্রিক আছে, জেন তান্ত্রিক আছে। একটা পাঠার রক্ত দিয়ে একটা করে তাবিজ যদি তুই ধৌত করতে পারিস, এত মূল্যবান, এত ক্ষমতা হবে এই তাবিজে। তুই যদি ওই তাবিজ যাকে দিবি তার রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, যত ধরনের সংসারে আয় বরকত না হলে ওই তাবিজ যদিও ব্যবহার করে, ইনশাআল্লাহ তার সবকিছু দূর হয়ে যাবে। এবং ওই একটা কড়ির মধ্যে 1,000 করে দরবেশ হুজুর আছে। একটা ছাগলের রক্ত দিয়ে যদি ওটা ধৌত করতে পারিস, তাহলে ওই কড়ি যে ব্যবহার করবে তার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে যদি ও ব্যবহার করতে পারে, তার মনে নেক খাস আশা করে যদি ব্যবহার করে, তাহলে সবকিছু তার পূরণ হয়ে যাবে। বিষয় হচ্ছে, আপনাদের সাথে আমি দুইটা কথা বলবো। সেই কথা দুইটা হচ্ছে, মানে উনি যে কথাগুলো বললো অতি মূল্যবান কথা বলছে। আমার সাথে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন মানুষ যোগাযোগ করেন। উনি এতটুকু বলতেছে যে যে তাবিজগুলোর মধ্যে তান্ত্রিকগুলা বন্দি অবস্থায় আছে, সেই তাবিজটা সেই রক্ত দিয়ে ধৌত করার পরে তারা মুক্ত হওয়ার পরে সেই তাবিজটা হবে মহামূল্যবান রত্ন, মহামূল্যবান অলৌকিক শক্তি অধিকারী। সেটা একটা মহাশক্তি হবে। যে কড়িটা আছে, যে কড়িটার মধ্যে দরবেশ হুজুর বন্দি আছে, একটা কড়ির মধ্যে 1,000 দরবেশ হুজুর বন্দি আছে। সে একটা করে কড়ি সেই দরবেশ হুজুরদের মুক্ত করার পরে একটা করে কড়ি অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, অলৌকিক মোজেজার অধিকারী হবে। কি করবো এখন আমি? হাফেজ। আপনাদের ভালোবাসার দিকে, আপনাদের সমস্যার দিকে তাকায়ে আমি তাকে ওয়াদা দেব কিনা সেটা আমি একটু ভেবে চিন্তে, আমার ওয়াদা দেওয়া লাগবে একটু ভেবে চিন্তে, যে আদৌ কি আমি এটা মানে কাজটা হাতে নেব কিনা। আপনি একটু আমাকে বলেন যে তান্ত্রিক এই কাজটা করে রাখছে, এই তাবিজটার মধ্যে তান্ত্রিকদের বন্দি করে রাখছে এবং কড়ির মধ্যে দরবেশ হুজুরকে বন্দি করে রাখছে। এইসব মুক্ত করার পরে সেই অমূল্য অমূল্য রত্নগুলো, সেই কড়িগুলো, সেই তাবিজগুলো আমি হয়তোবা জানি না আমার ভালোবাসার মানুষ আমার পাশে কেউ দাঁড়াবে কি না, সেটা আমি জানি না, কিন্তু আমি এতটুকু ওয়াদা দিতে পারি যে আপনি যেভাবে কথাগুলো বলছেন, আপনাদের মুক্ত করার জন্য আমি আমার ভালোবাসার মানুষদের কাছে এই জিনিসগুলা আপনাদের প্রাণের বিনিময়ে ভিক্ষা চাচ্ছি, যে ইনশাআল্লাহ আপনি যেভাবে কথাগুলো বলছেন, আমিও জানি এর আগে সাহাবী হুজুর, দরবেশ হুজুর আমাকে এইভাবেই কথাগুলো বলছে, যে
কোনো একটা শর্ত তোর সামনে আসবে, শর্তটা পূরণ করার পরে তুই কোনো কিছু মূল্যবান কোনো কিছু হাতে পাবি, এবং সেটা দিয়ে তোর পাশে যে ভালোবাসার মানুষগুলো দাঁড়াবে তাদেরকে তুই দিয়ে উপকৃত করতে পারবি, এবং এরকম অনেক সমস্যার মানুষ তোর সামনে হাজির হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, আমি আপনার থেকে কয়দিন সময় নিতে পারবো এই কাজটা করার জন্য, আপনাদের মুক্ত করার জন্য আমার হাতে কয়দিন সময় আছে সেটা একটু বলেন। তোর হাতে সময় আছে 7 দিন। 7 দিন তোর হাতে সময় আছে। এই 7 দিনের ভিতর যদি তুই আমাদেরকে সবাইকে যদি তুই মুক্ত করতে পারিস, তুই যদি চাস, আমি তোর সাথে আজীবন থেকে যাব। আর যে তোর ভালোবাসার যে মানুষ আছে, যদি আমাদেরকে যদি মুক্ত করার জন্য পাশে এসে দাঁড়ায়, এক একটা যে করি আছে, একটা করের ভিতর যে 1000 করে যে দরবেশ বন্দি করা আছে, ওই একটা করি যে ব্যবহার করবে, তার সাথে কিন্তু ওই 1000 দরবেশ কিন্তু অল টাইম থাকবে। তার দেখভাল করার জন্য, তার যে সমস্যা আছে সব সমস্যা সমাধান করার জন্য 1000 দরবেশ কিন্তু সব সময় থাকবে। আমার কথা কি তুই বুঝতে পারছিস? আপনার কথা সবই বুঝতে পারছি, আপনার শর্তগুলোও বুঝতে পারছি। এখন আমার দেখার বিষয় যে এই মুহূর্তে এই মুহূর্তে দরবেশ হুজুর এবং তান্ত্রিক যেগুলা বন্দী আছে তাদেরকে ভালোবেসে তাদের পাশে এসে তাদেরকে মুক্ত করার জন্য কয়জন পাশে এসে দাঁড়ায়। বিগত দিনে বিগত দিনে যে সমস্যাগুলো পড়ছি, ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের ভালোবাসায় সেসব বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মনের থেকে একটা অনুরোধ, যদি যদি কারোর স্ব ইচ্ছা থাকে যে আমি একটা তাবিজের মধ্যে থেকে 1000 তান্ত্রিককে মুক্ত করব, বা একটা কোরের মধ্যে থেকে 1000 দরবেশ হুজুরকে মুক্ত করব, আপনি চাইলেই এই মুহূর্তে এসে আমার পাশে দাঁড়াইতে পারেন। এবং আপনাদেরকে আমি ওয়াদা করব, এই ওয়াদা যদি আমি পূরণ না করতে পারি তাহলে আর কোনো দিন আপনাদের সামনে আমি আসব না। এতটুকু ওয়াদা আপনাদের কাছে দিয়ে গেলাম আমি। উনি যেভাবে ওয়াদা দিচ্ছে, ওনাকে আমি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি, ওনাকে আমি অনেক ভালোভাবে যাচাই বাছাই অনেক কিছু করছি। আমি দরবেশ হুজুরকে দিয়ে, সাহাবী হুজুরকে দিয়ে আমি বারবার গত 2 দিন যাবত আমি শুধু বৈঠকই করছি তাদের সাথে। তারা এসে এনার সাথে কথা বলছে, সবকিছু কিন্তু দেখভাল করছে। এখন আমার যতটুকু অভিজ্ঞতায় আমি বলতেছি যে ওনারা যে এখানে বন্দী আছে, ওনাদের ইচ্ছার বিরুদ্ধে ওনার দ্বারা খারাপ কিছু কাজ হাসিল করার জন্য তাকে জিম্মি করা হয়েছে। আরো ওনার যে অনুসারী আছে 21000 দরবেশ এবং 21000 তান্ত্রিক, তাদেরকে বন্দি করে তাক দিয়ে কিন্তু কাজ হাসিল করতে চাইছে। কতটা জঘন্য দেখেন। তারপরে এমন ভাবে বন্দি করছে তাদেরকে যে তাদেরকে ছুইলেই আমি মারা যাব, বা গ্যারান্টি সহকারে। এটা কেমনে এখন মুক্ত করব? লাস্ট কিন্তু উপায় এটা। তো যাই হোক, আমাদেরকে মুক্ত কর, আমাদেরকে মুক্ত কর। তোদের সবার ভালো হবে, সবার ভালো হবে। যদি তোরা উপর আল্লাহকে তোর বিশ্বাস করিস, আমাদেরকে মুক্ত কর। আমি তোদেরকে বলছি যে ওই একটা করে করি যে ব্যবহার করবে, তার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবার উপকার হবে, সবার উপকার হবে। তোদেরকে আমি কথা দিচ্ছি, তোরা আমাকে বিশ্বাস কর। আচ্ছা, আমি আপনাকে বিশ্বাস করছি, এবং আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাই আমরা এখানে যে আরো যে 6 জন আছি, আমরা সবাই এক বাক্যে বলতেছি যে এই বিপদের মুহূর্তে আমার বিপদ না, আমার বিপদে
আমি আপনাদের পাশে পাইছি। এখন এতটুকু দেখার বিষয় যে এই তান্ত্রিক এবং এই দরবেশ হুজুরদের বিপদে কয়জন পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে মুক্ত করার পরে যে মহামূল্যবান যে জিনিসগুলা যেভাবে বলছে, তাবিজ এবং করির কথা যে বলছে, এই জিনিসগুলো উদ্ধার করার পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমরা সবাই এখানকার, যদি আপনাদের কাছে যদি জিনিস না পৌঁছায় তাহলে যেন আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ না করে। তাই আমি এখন চাচ্ছি যে আমাদের যতটুকু করণীয়, আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বাদ বাকি আপনাদের ইচ্ছা। যদি এরকম যদি কারোর হৃদয় দিল কাঁদে, আমি জানি যে এরকম আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে, যে ইচ্ছা করলে ভাই আমি পাঁচটা মুক্ত করতেছি বা একটা মুক্ত করতেছি, বা আপনার বিপদে বা আমার বিপদে না, দরবেশ এবং তান্ত্রিকের বিপদে আমি কিছুটা সাহায্য করতে চাই। অবশ্যই মোবাইলের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় থাকলাম এবং আমাদের যতটুকু করণীয় ততটুকু ইনশাল্লাহ আমরা করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যেগুলা বন্দি আছে তাদের জীবন সবাই মিলে ভিক্ষা দিয়েন। আপনারা ইচ্ছা করলেই এটা করা সম্ভব। এবং উনি যেভাবে ওয়াদা দিচ্ছে যে দরবেশকে মুক্ত করার পরে দরবেশ তাদেরকে দেখভাল করার জন্য সর্বসময় থাকবে এবং সেই কড়িটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ তার কোনো রকম ক্ষতি বা কোনো রকম সমস্যা তার ঘটবে না, এবং তাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু তার সাথে যারা যাবে বিন্দু মাত্র তার কোনো ক্ষতি করবে না, কোনো বুঝতেও পারবে না যে তার কোনো ক্ষতি তারা করবে, বা এরকম কোনো ভয় করার কোনো কারণ নেই। তো আমি চাবো যে এই বিপদের মুহূর্তে তাদেরকে মুক্ত করার জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাদের পাশে এসে দাঁড়াতে চান, অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। আর মূলত এই কাজের মধ্যেও অনেক বাধা আসবে, আমি জানি তাদেরকে মুক্ত করার কাজের মধ্যে আরো অনেক বাধা আসবে, কারণ ওই তান্ত্রিক রূপী মানুষ ওই জানোয়ারটাকে যতক্ষণ তার শক্তি কেড়ে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সামনে বাধা আসবে। তাই সব বাধা অতিক্রম করে আমি চাইবো তাদেরকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ সবাই আমরা একত্রিত হয়ে চেষ্টা করব। অনেক অনেকটা সময় আপনাদের থেকে নিয়ে নিছি। তো যাই হোক, আমি আর কোনো কথা বলবো না, আর কোনো কথাই বলবো না। বাদ বাকি সবকিছু আপনাদের ইচ্ছা, এটার দায়িত্ব এখন আপনাদের ওপর। সাহাবী হুজুর এখানে কিন্তু উপস্থিত। সাহাবী হুজুরের কিন্তু অনেক বড় একটা কাজ আমার একটা প্রিয় ভাই, কাছের ভাই কিন্তু করে দিয়েছিল। তো আল্লাহ তাআলার নেক যদি নিয়ত থাকে কোনো কাজই বাধাগ্রস্ত হয় না। নেক কাজের উদ্দেশ্যে এখানে আসছিলাম, কারোর যদি কোনো সমস্যা থাকে এই কারণে কিন্তু এখানে আসছিলাম। তো যাই হোক, আমার সবকিছু জানা, সবকিছু বোঝার সময় শেষ। 7টা দিন সময় নিচ্ছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার না? জি ভাই। আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। আগামী শুক্রবার পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে যদি সবকিছু কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আমি সেই কাজটা করে তাদেরকে মুক্ত করে আমি এখান থেকে নিয়ে চলে যাব। তার পরবর্তী আপনাদের কাছে পৌঁছা দেওয়ার সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করব। সেই পর্যন্ত আমি দেখতে চাই কতজন এসে আমার পাশে দাঁড়াইতে চান এবং কতজন আমার পাশে দাঁড়াইতে পারেন। বেশি না, 42 জন মানুষ আমার লাগবে। হয়তো এর মধ্যে থেকে একজনও 5টা হইতে পারে, একজন 2টা হতে পারে, একজন 3টা হইতে পারে, সেটা কোনো বিষয় না। ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই অবশ্যই সেই উপসর্গগুলোকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। তারপরে এখানে একে একে সবাইকে বিদায় করে দেব, তারপরে আমরা এখান থেকে চলে যাব। মিরাজুল ভাই, জি ভাই। ভাই আর কোনো কথা বাড়াবো না ভাই। ঠিক আছে ভাই। আমরা সবাই একত্রিতভাবে অনুমতি দিচ্ছি, আপনি ভিডিও বন্ধ করেন, ঠিক আছে ভাই। লাইভটা বন্ধ করেন ভাই। আসসালামু আলাইকুম।